নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুচিত্রা ব্লগ থেকে বলছি। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আজকে আমি কি কি রান্না করছি, তোমাদের দেখিয়ে নেই, দেখতে থাকো। আমি রান্নার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। ভেন্ডি আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি ভাজি করবার জন্য। মাছে দেবার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি ভেন্ডি আলু দিয়ে চচ্চড়ি করব, সরিষা বাটা, মিষ্টি কুমড়া ভাজি করব আর পেঁয়াজ দিয়ে মাছটা করব। কিছু গন্ধ ভাতেলের পাতা নিয়েছি বড়া করবার জন্য। মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিলাম, সরিষাটা এখন বেটে নেব। এর মধ্যে আমি কিছু লাল কাঁচামরিচ দিয়েছি আর লবণ দিলাম। ভেন্ডি চচ্চড়িটা তুলে দিয়েছি। চচ্চড়িটা এখন আমি নামিয়ে নেব। মাছটা তুলে দিয়েছি। মাছের তরকারিটা আমার হয়ে গেল। দেখো বন্ধুরা, ভেন্ডি চচ্চড়ি হয়ে গিয়েছে, মাছও হয়ে গিয়েছে, মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। এখন আমি ডাউলটা বেটে নিয়েছি, গন্ধ ভাতেলের পাতাটা বেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজি করবার জন্য। এখন আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। আজকে গন্ধ ভাতেলের পাতার আর একটা রেসিপি তোমাদের দেখাবো। এই গন্ধ ভাতেলের পাতার চাপড়া বানালে অনেক টেস্ট লাগে। মুখে অরুচির ভাব হলে, ঠান্ডা বা জ্বর ভাব হলে এটাতে চাপড়া বানিয়ে খেয়ে দেখো, ট্রাই করে দেখো, অনেক ভালো লাগে খেতে, অরুচি ভাবটা কেটে যায়। তোমরা বানিয়ে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে। এটা অনেক উপকারী এবং সুস্বাদু। তোমার চাপড়াটা ভাজাও হয়ে গিয়েছে, আমার মেয়ের খুব পছন্দ এটা। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, পাশে থেকো। আজ এখানে বিদায় নিচ্ছি।